বিপিএল এর দ্বাদশ আসরের নিলামে প্রথম প্লেয়ার হিসেবে কোটিপতি হয়েছেন নাঈম শেখ। লোকাল ক্যাটাগরি এ থেকে তার বিক্রি মূল্য 1 কোটি। বিপিএল নিলামে নাঈম শেখকে নিয়ে কারাকারি, কোটি টাকা ছাড়িয়ে গেলেন তিনি, কিন্তু লিটন দাসকে থামতে হলো লাখের ঘরেই। এক যুগ পর বিপিএল এ নিলাম ফিরল, আর তাতেই বড় চমক দেখালেন নাঈম। জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটার বড় ব্যবধানে টেক্কা দিলেন টি-20 অধিনায়ক লিটন দাসকে। নাঈম যেখানে পাচ্ছেন 1,10,00,000 টাকা, সেখানে লিটনের মূল্য উঠল 70 লাখ টাকা। নিলামে সবার আগে নাঈম শেখের নাম উঠতেই আগ্রহ প্রকাশ করে সিলেট টাইটান্স। এরপর সিলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখায় নোয়াখালী, চট্টগ্রাম। 50 লাখ টাকা ভিত্তিমূল্যের নাঈমের দাম পেরিয়ে যায় 1 কোটি। শেষ পর্যন্ত 1,10,00,000 টাকায় চট্টগ্রাম রয়্যালস নাঈমকে দলে ফেরায়। এরপর 50 লাখ টাকা ভিত্তিমূল্যের লিটন দাসের নাম ওঠে নিলামে। লিটনকে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সকে। ধরতে গেলে অনেকটা কম মূল্যেই লিটনকে পেয়ে যায় রংপুর। 70 লাখ টাকায় আগামী আসরে রংপুরের হয়ে খেলবেন টাইগার টি-20 কাপ্তান। ওদিকে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম দফায় নিলামে অবিকৃত থাকেন, যদিও তাদের জন্য দ্বিতীয় দফায় সুযোগ থাকে। এদিকে বিপিএল এর 12তম আসরে আবারও ফিরেছে নিলাম পদ্ধতি, ফলে ভক্তদের আগ্রহ এবার আরো বেশি। এবারের আসরে মোট 6টি দল অংশ নিয়েছে: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। দেশীয় বিদেশি মিলিয়ে এই নিলামের নাম আছে 415 জন খেলোয়াড়ের। এর মধ্যে দেশি খেলোয়াড় 158 জন, বিদেশি 257 জন। এ থেকে এফ পর্যন্ত মোট 6 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের। বিদেশি ক্রিকেটারদের জন্য 5 ক্যাটাগরি। আসন্ন বিপিএলে বাংলাদেশ ক্রিকেটের আলোচিত দুই তারকা সাব্বির রহমান ও নাসির হোসেন খেলবেন একই দলে। অভিজ্ঞ এই দুই টি-20 স্পেশালিস্ট বিপিএল মাতাবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। নিলামে অবশ্য নাসিরের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন সাব্বির। এদিকে নয়া টি-20 স্পেশালিস্ট হাবিবুর রহমান সোহানের পারিশ্রমিক এতটাই বেশি যে সাব্বির নাসিরের পারিশ্রমিক যোগ করলেও তার সমান হবে না। বিপিএল নিলাম মানেই তো কেবল টাকা নয়, কৌশলের খেলাও। নামে ভারী হওয়ার চেয়ে বেশি জরুরি টি-20 ফরম্যাটে যেন তারা দলকে সেরাটা দিতে পারেন। সেই লক্ষ্যেই সাব্বির রহমান ও নাসির হোসেনের ওপর আস্থা রাখে ঢাকা ক্যাপিটালস। আগের আসরে দলটির হয়ে খেলা সাব্বির এবার আছেন সেখানেই। 22 লাখ টাকা ভিত্তি মূল্যের বি ক্যাটাগরিতে থাকা সাব্বিরকে শেষ পর্যন্ত